আমি ডাক্তার দেখিয়ে মেডিকেল থেকে বের হচ্ছিলাম, হঠাৎ আমার স্বামীর বন্ধু এসে বলল, তুমি বেশ হট, তোমাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে আমার, চলো না বিয়ে করি। আমি রাগান্বিত হয়ে বললাম, থাপ্পড় ছেনেন থাপ্পড়, বন্ধুর বউকে এইসব বলে কেউ? লজ্জা লাগে না? এখানে লজ্জার কি আছে? আপনি এই মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে যাবেন, আর কখনো আমার সামনে আসবেন না। আমার কথা শোনো, তোমার স্বামী হাসিবের টাকা পয়সা কিচ্ছু নেই, ওর সঙ্গে থেকে লাভ কি সেটা আপনাকে ভাবতে হবে না, রাস্তা মাপেন। বিশ্বাস করো, আমি তোমাকে কখনোই কষ্ট দেব না, অনেক ভালোবাসবো। যে ভালোবাসা পাওয়ার পর অতীতের সব কিছু ভুলে যাবে। আপনি যদি আরেকটা কথা উচ্চারণ করেন তাহলে চিৎকার করে মানুষ ডাকবো। ঠিক আছে, চলে যাচ্ছি, মানুষ ডাকতে হবে না, ভেবে দেখিও বিষয়টা। এই বলে হাসিবের বন্ধুটি চলে যাবার পরে অনুরাগ মুখটি গোমরা করে হাসপাতাল থেকে চলে আসে বাড়ির দিকে। আমার স্ত্রী হাসপাতালে যাওয়াতে লুকিয়ে বেলকুনিতে স্ত্রীর কাপড় শুকাতে দিচ্ছি। মা দেখে ফেললো, কর্কশ স্বরে বলল, বইয়ের কাপড় তুই নেড়ে দিচ্ছিস? আসলে মা, ওর শরীরটা খারাপ, তাই আমি। শরীর খারাপ তাহলে কাপড় ধুয়েছে কে? মাথা নিচু করে বললাম, আমি। বৌমা তোকে দিয়ে কাপড় ধুয়ে নিল? কি এমন শরীর খারাপ যে স্বামীকে কাপড় ধুতে হয়? আরো কিছুক্ষণ কর্কশ গলায় আমাকে খোঁটা দিল। আমি নাকি বউয়ের আঁচলে থাকি, প্রেম করে বিয়ে করার মাসুল দিচ্ছি, আরো কত কি। মায়ের কথার কোনো জবাব দিলাম না, চুপ করে মাথা নিচু করে রইলাম। মা রাগে গজগজ করতে করতে তার কামরায় চলে গেল। ঘরে প্রবেশ করে আমার স্ত্রী মায়ের সব কথা শুনেছিল, সেটা লক্ষ্য করিনি। আমি মা চলে যাবার পরে ঘরে আসতেই স্ত্রী বলল, মা ওভাবে বলল আর তুমি চুপ করেছিলে? মা ঠিকই বলেছে, আমায় বিয়ে করে তুমি সত্যিই ঠকেছো, তুমি নিজেও তো ঠকেছো। মা তো জানে না তুমি তোমার বাবা মার পছন্দ করা এই গ্রেডের টপ চাকরিওয়ালা ছেলেকে বিয়ে না করে আর গ্রেডের সাধারণ একটা ছেলেকে ভালোবেসেছো, বিয়ে করেছো। তোমার এই ত্যাগের কাছে এই সামান্য কাপড় ধুয়ে দেওয়া কিছুই না। আমার কথা শুনে স্ত্রীর চোখ ছলছল করে তাকিয়ে আছে। আমি আবারও বললাম, তোমায় নিজের করে পেয়েছি, এটাই আমার শ্রেষ্ঠ পাওয়া, বরং আমার ভালোই লাগে, পারলে তোমার সব কাজ আমি করে দিতাম। এবার আমার স্ত্রী বলল, এইসব কাজ করছো, কষ্ট হয় না? বরং তোমায় না পেলেই কষ্ট পেতাম, তোমার পাওয়ার সাথে সাথেই কষ্ট হারিয়ে ফেলেছি। ভালোবাসার মানুষকে পাশে না পাওয়াই বড় কষ্ট, ভাগ্যিস সে কষ্ট আমি পাইনি। স্ত্রীর চোখে জল, অশ্রুসিক্ত চোখ নিয়ে বলল, কাছে আসো, জড়িয়ে ধরবো। তারপর স্ত্রী আমাকে জড়িয়ে ধরে বলল, চোখের পানি টলমল করছে। পরের দিন আমার ওই বন্ধুকে নিয়ে বাসায় আসলাম। আমি ড্রয়িং রুমে বসে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম। আমার স্ত্রী 2 কাপ চা নিয়ে আসলো। হঠাৎ আমার বন্ধুকে দেখে অনেকটা রাগান্বিত হয়ে দৌড়ে রুমে চলে গেল। বিষয়টা আমি লক্ষ্য করলাম। আমি বন্ধুকে বললাম, তুই চা খা, আমি একটু ভেতর থেকে আসি। এ কথা বলে উঠে ভেতরে রুমে আসলাম। আমি রুমে এসে দেখতে পাই বউ অভিমান করে বসে আছে। তখন আমি কাছে গিয়ে জিজ্ঞেস করি, কি ব্যাপার অনুরাগ, মন খারাপ তোমার? আমার স্ত্রী নিশ্চুপ। আবার আমি জিজ্ঞেস করলাম, এই বলো কি হয়েছে প্লিজ, তুমি অভিমান করলে আমার ভালো লাগে না। শোনো হাসিব, যদি তোমার কোনো বন্ধু এই বাড়িতে আসে তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব। বউয়ের কথায় বেশ আশ্চর্য হলাম। কি এমন হলো যার কারণে এমন কথা বললো অনুরাগ? কি হয়েছে খুলে বলো। এরপরে সেই কাহিনী প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বলতে লাগলো অনুরাগ। বউয়ের মুখে এমন কথা শুনে বেশ রাগান্বিত হয়ে হাসিব তার বন্ধুকে মারতে যাওয়ার জন্য রেডি হয়। তখন স্ত্রী বলল, শোনো, মারতে হবে না, আমি চাই তুমি এমন খারাপ বন্ধুদের সঙ্গে চলাফেরা করবে না, বাসায় নিয়ে আসবে না। এছাড়া আমি এখন থেকে পর্দা করব, যাতে কেউ এমন খারাপ মন্তব্য করার আগে 100 বার ভাবে। বউয়ের মুখে এমন সুন্দর কথা শুনে আমি প্রতিজ্ঞা করি, এখন সে কোনো বন্ধুর সঙ্গে মিশবে না, কোনো বন্ধুকে বাসায় আনবে না। কারণ সবাই বন্ধুত্বের মর্যাদা দিতেই জানে না। বন্ধুত্ব মানে হলো এক বুক ভালোবাসা, একরাশ বিশ্বাস। কিন্তু সেই বন্ধু যদি বউয়ের সঙ্গে এমন করে তাহলে বন্ধুত্ব করার দরকার নেই। তারপর আমি ড্রয়িং রুমে আসলাম। আমার বন্ধু ঘটনা বুঝতে পেরেছে, আগে থেকেই পালিয়ে গেছে। সন্ধ্যাবেলা আমার শ্বশুর আসলো বেড়াতে। আমি বাজার থেকে দামি ইলিশ মাছ নিয়ে আসলাম, কারণ বাসায় শ্বশুর এসেছে। বউকে জিজ্ঞেস করলাম, শোনো, খুব সুন্দর করে রান্না করবে, বুঝেছো? রান্না শেষে আমাকে ডেকো, আমি রুমের ভেতর শুয়ে আছি, কেমন? আচ্ছা। আমার স্ত্রী বাজার নিয়ে রান্নাঘরে ঢুকে গেল। ঠিক 2 ঘন্টা পরে রান্নার কাজ সব শেষ করে টেবিলে খাবার এনে বউ খাওয়ার জন্য ডাক দিল। রুম থেকে বেরিয়ে দেখি শ্বশুর এবং আমার বউ খাবার টেবিলে অপেক্ষা করছে আমার জন্য। এরপরে খেতে বসলাম 3 জনে। তো ভাত নেওয়ার পর যখনই বউ মাছের তরকারি দিচ্ছিল তখন বললাম, অধরা, মাছের মাথাটা আব্বাকে দাও। মুহূর্তে আব্বা বলে উঠল, আরে না, আমি মাছের মাথা খাবো না। জিজ্ঞাসা করলাম, আব্বা কেন খাবেন না, জানতে পারি? আমি কি কোনো অপরাধ করেছি? না বাবা, তোমার মতো ছেলে হয় না। তাহলে কেন খাবেন না মাছের মাথা? কেন বাবা, তুমি জানো না মাছের মাথা অধরার ভীষণ পছন্দের। সেই ছোট্টবেলা থেকে যখনই মাছ আনতো ওর বাবা, সেটা অধরাই খেত, মাথা না দিলে কখনোই ভাত খেত না। ও আচ্ছা। আমি আর কিছু না বলে এরপর চুপচাপ খাওয়া দাওয়া শেষ করে রুমের ভেতরে এসে শুয়েছিলাম। বেশ কিছুক্ষণ পরে অনুরাধা আসলো। জিজ্ঞেস করলাম, তুমি নাকি মাছের মাথা খাও না? এটা নাকি তোমার ভালো লাগে না? মাছ মুখ দিয়ে পচা জিনিস খায়, এজন্যই খাও না। কিন্তু আজ এটা কি শুনলাম আমি? কথাটি শুনে অধরার মুখটি নিচু করলো। স্বামীর খেদমত করতেই
যদি না পারি তাহলে আমি কেমন স্ত্রী বলো? স্বামীর প্রিয় খাবারটি যদি তাকে খাওয়াতে না পারি তাহলে স্বয়ং আল্লাহ বেজার হবে। সত্যি আমি ব্যর্থ। 2 বছর হলো একসঙ্গে আবদ্ধ আছি। আমাদের 3 মাস বয়সী ছোট বেবি আছে, কিন্তু তোমার প্রিয় খাবারটাই জানতে পারিনি। কেমন স্বামী আমি? প্লিজ এখন এই সম্পর্কে কথা বন্ধ করো। আমি জানি অনেক ভালোবাসো আমাকে। হ্যাঁ, প্রত্যেকটা নারী তার স্বামীকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আসলে স্বামী স্ত্রীর ভালোবাসা এমন হওয়া উচিত যেখানে থাকবে না কোনো অভিযোগ, থাকবে শুধু ভালোবাসা। পরের দিন বউয়ের সাথে রুমে শুয়ে আছি। বউ আমার ঘুমিয়ে ঘুমিয়ে বাচ্চাকে দুধ পান করাচ্ছে, আর আমি ফোনে একটু বিজি। কিছুক্ষণ পর আমার একটা জরুরি কল আসে। ফোন রিসিভ করে চলে গেলাম বাইরে ড্রয়িং রুমে। ফোনে কথা বলার টাইমে দেখলাম আমার মা আমাদের রুমে যাচ্ছে। আমার সামনে দিয়ে উনি চুপচাপ আমার ঘরে ঢুকে গেলেন। আমি ঘড়ির টাইম দেখলাম রাত 1টা এখন। উনি হুট করে এত রাতে কেন এলো? আমিও ওনাকে ডেকে ডেকে পিছু নিলাম। আম্মা কিছু হয়েছে? আম্মা আমার কথার কোনো উত্তর না দিয়ে আমার বউয়ের রুমে চলে যায়। আমিও আম্মার পেছন পেছন যাব, কিন্তু আমার আগেই আম্মা রুম থেকে বেরিয়ে যায়। আমি তাকিয়ে রইলাম চাচির দিকে। উনি এবার আমার সামনে দিয়ে না, পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। আমি দৌড়ে গেলাম বউয়ের রুমে। বউ আমার ঘুমাচ্ছে। আবার দৌড়ে এলাম আম্মার পেছনে। আম্মা সিঁড়ি দিয়ে আমাদের বাসার পেছন সাইডে চলে যাচ্ছে। আমি ওনাকে ডাকতে যাব, এমন সময় আমার বউয়ের চিৎকার। আমি আবার দৌড়ে রুমে আসি, দেখি আমার বাচ্চাটা মারা গেল। আমার বউয়ের চিৎকার শুনে আম্মা উনার ঘর থেকে মাত্র বেরিয়ে এলো। এখন আপনাদের কাছে প্রশ্ন রইল, আম্মা যদি উনার ঘর থেকে মাত্র বেরিয়ে আসে তাহলে একটু আগে উনি কে ছিল? সম্মানিত দর্শক, এই গল্পের বাকি অংশ দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান। আমরা খুব তাড়াতাড়ি দ্বিতীয় অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হব। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ।